আসসালামু আলাইকুম। আজকে একটি মজাদার ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি এখানে টমেটোগুলো কুচি করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি। আর এখানে এক টুকরো মাছ আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন বাটা আর সামান্য একটু পরিমাণ আদা বাটা একটু একটু করে দিয়েছি। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া হাফ চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়ো হাফ চামচ দিয়েছি, সামান্য একটু পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সেটা তো বললাম। 2 টেবিল চামচ তেল, রেগুলার রান্নার তেল। এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। মেখে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। তারপরে দেখবেন এটা থেকে পানি উঠেছে। দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচ, ছোট ছোট করে ভেঙে দিয়ে দিচ্ছি। ভেঙে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে একদম শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে। একেবারে টমেটোর সাথে, মাছের সাথে, মরিচের সাথে একদম ভর্তা করে ফেলবো। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল, চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। আর এতটাই মজাদার হয়েছিল, গরম ভাতের সাথে অনেক বেশি মজাদার হয়েছিল। এইভাবে যে কোনো মাছ দিয়ে, টমেটো দিয়ে এইভাবে ভর্তা করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে একেবারে এটাকে শুকিয়ে ফেলবো। একদম পোড়া পোড়া করে ফেললাম। পোড়া পোড়া করে তারপর আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। গরম ভাতের সাথে এরকম একটু ভর্তা হলে আর কিছুই লাগে না। আল্লাহ হাফেজ।